بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله. سبحان الذي سخر لنا هذا وكنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. الله أكبر الله أكبر الله أكبر আল্লাহ আজকের দিনটা খায়ের ও আফিয়াতের সঙ্গে কাটুক। আর বন্ধুরা, আমরা রওনা হয়ে পড়লাম। দেরি হয়েছে, ঠান্ডা প্রচুর, কুয়াশা প্রচুর ছিল, যার কারণে লেট হয়েছে। এখন আমরা বেরিয়ে পড়েছি। meters, turn left onto National Highway 110. আমাদের যেরকম পাড়া, এরকম পাড়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে 600 মিটার পর NH10 কাঞ্চনজঙ্ঘা। ঠিক আমরা যেখানে আছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, ওই যে সাদা যেটা পাহাড়ে আবৃত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বেশ সুন্দর, মানে একটা দেখে যে কি অনুভূতি আর এর যে কি ফিল, সেটা নিজে সচক্ষে না দেখলে বোঝা যাবে না। মারাত্মক ভিউ, অসম। এটা দেখে না কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা ওই যে দেখা যাচ্ছে পাহাড়, যেটা আমরা বইতে এতদিন পড়ে এসেছি, সেটা নিজে চোখে দেখে না, মনে হচ্ছে যেন আকাশে ভেসে আছে। পাহাড়ে আবৃত, বরফ পড়ে। আমি ভাবছি ওটা মেঘ। এভারেস্ট জয়ী করে বল না, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, সেটাই। ওখানে যাওয়া যায় না। আর রোদ্দুরটা যা লাগছে, যেমন পাহাড়ের ঠান্ডা, ঠিক তেমন রোদ্দুর আমার যে মুখে লাগছে, সানলাইটটা মুখে পড়ছে, দারুণ সুন্দর লাগছে। মানে হাত ফাত গুলো ঠান্ডা হয়ে গেছিল, সেগুলো একটু মানে আগুনের মতো একটু সেঁকে নিলাম, বেশ ভালো লাগছে। আর ভিউয়ের কথা তো কিছু বলারই নেই। আমরা এই রাস্তায় ছিলাম, এই রাস্তা দিয়ে এলাম। এখানে আর একটা গাড়ি দাঁড়ালো, এখানে আর একটা মজার জিনিস, এখানে একটা শৌচালয় আছে, শৌচালয় আছে। আর দাঁড়ালাম, এখানে একটা দোকান দেখি, কিন্তু রোদ্দুরটা সুন্দর লাগছে বলে এখানে একটু বেশিক্ষণ হোল্ড করে গেলাম। আর আমরা আছি এখন 6800 অ্যালটিটিউডে, 6800 ফুট উপরে আছি। ঠান্ডা বেশ সুন্দর, ভালো লাগছে। এই রাস্তাটা দেখে মনে হয়েছিল যে হয়তো কিছু দেখার মতো হতে পারে, কিন্তু তবু একটা নিজের বাড়িতে এটাই একটা মজা, যেখানে ইচ্ছা মনে করলে সেখানে যেতে পারলেন, আর একটু ওয়েটও করতে পারলেন যেমন ইচ্ছা। তো বেশ রাস্তাটা দেখে মজাও লাগলো, যেহেতু অফরোড, তাই একটু গেছিলাম। আমরা টাইগার হিল পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে ওটা টাইগার হিল পয়েন্ট। এই গেট দিয়ে আমরা এন্ট্রি করব। এই যে পিছনে আমাদের টাইগার হিলের গেট, আর এখান থেকে আমরা টিকিট নেব। টিকিট নিতে হবে
নিয়ে তারপর আমরা এন্ট্রি করব টাইগার হিলের উদ্দেশ্যে। উপরের দিকে যেতে হবে এখান থেকে টাইগার হিল আরও উপরে, আমরা যেখানে আছি তো না গেলে ঠিক বোঝা যাবে না। খুব সুন্দর, টাইগার হিল থেকে পুরো দার্জিলিংটাকে সুন্দরভাবে দেখা যায় এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর লাগে, সেটা না যাওয়া পর্যন্ত বোঝা যায়। আমরা টাইগার হিল এসে উঠে গেছি। টাইগার হিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে সবাই দেখছেন যাদেরকে, এরাও সবাই এই কাঞ্চনজঙ্ঘার এখান থেকে মজা নিচ্ছে। এবং এখানে খাবার সুব্যবস্থাও আছে। খাবার এখানে মোমো, ম্যাগি, কফি এগুলো সবই পাওয়া যায়, খুব প্রবলেম নেই। কারোর খিদে পেলেও খেতে পারে এখানে। আর এখান থেকে ভিউটা দারুণ সুন্দর, অসাম লুকস, খুব সুন্দর। আমরাও খুব সুন্দর উপভোগ করছি জায়গাটাকে। এখানে একটা টাওয়ার আছে, সাথে একটা র্যাম্পও করা আছে। তো ওই জন্য আমরা উপরের দিকে যাচ্ছি, যে আরও উপর থেকে দেখলে ঠিক কেমন লাগে কাঞ্চনজঙ্ঘা এবং সুন্দরী পাহাড়। দার্জিলিংকে যে পাহাড়ের রানী বলা হয়, তো সেই জন্য সুন্দরী পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আমরা এইখানে এলাম। এখান থেকে উপরের ভিউটা আমরা দেখব, উপর থেকে নিচে কেমন লাগে এবং পাহাড়গুলো কেমন দেখায় এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও কতটা দেখা যায় সেটা দেখার জন্যই আর কি আমরা উপরের দিকে আরও এলাম। সবাই নিচেই ফটো ক্লিক করছে এবং এখান থেকেই সবাই এর সুন্দর যে ব্যাপারটা ভিউয়ের উপভোগ করছে। সুন্দর ভিউ, দারুণ সুন্দর। এখান থেকে দেখি কেমন লাগে, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর। आलू ले लो, झींगा ले लो, ले लो। আর এবার এসে গেল খাবার পালা। তাই অর্ডার দিয়ে ফেললাম ম্যাগি, মোমো আর কফি। আর এই ম্যাডাম দেখুন কেমন বলে যাচ্ছে, আর এই ভাই বানিয়ে যাচ্ছে। তো বানানোর জন্য আমরা একটু কিভাবে বানায় সেটা দেখার জন্য আমি একটু ওয়েট করলাম। তো ম্যাগির প্যাকেট ছিঁড়ে ফেললো, ছিঁড়ে দিয়ে দিল ম্যাগি। এবার দেবে মশলা, বানিয়ে দেবে। আমরা এবার বসে খেয়ে মজা নেব। আগে দিয়েছে ম্যাগি, এবার নিয়ে এসছি মোমো। টান টান। মোমোর সাথে ম্যাগি, মানে ম্যাগি দিয়ে মোমো খাবো। মোমো আগে খেয়ে নিই। মোমোটার দারুণ টেস্ট, বেশ ভালো। আর সাথে ম্যাগি দিয়ে কেমন লাগে দেখি, দারুণ লাগছে। কি টেস্ট বন্ধুরা! আর ম্যাগি খাইয়ে দিচ্ছে, আরো মজা।
মোমো দিয়ে ম্যাগি, ম্যাগি মোমো একসাথে। দারুণ লাগছে, টেস্টটা ভালো, একটু ঝাল ঝাল ভাব, বেশ ভালোই লাগছে। পাহাড়ের মাঝখানে খাওয়া, উপরের ভিউ, সাথে সুন্দর বন্ধুরা। ঝাউবনের জঙ্গল দেখে আর সহ্য হলো না, তো আমরা চলে এলাম জঙ্গলের ভিতরে আর এর মজা উপলব্ধি করার জন্য। জঙ্গলের মধ্যে তো চলে এসেছি, ভয়ও লাগছে, ভয় কিন্তু লাগছে সেটা বলছে না। আর দারুণ ভিউ, দারুণ সুন্দর, অসাম, মানে বলে বোঝানো যাবে না, দারুণ বন্ধুরা, দারুণ লাগছে, দেখতেও যেমন সুন্দর। এটা যে টয় ট্রেনের স্টেশন। বন্ধুরা, টয় ট্রেন দুটো, একটা হচ্ছে কয়লার ইঞ্জিন আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কয়লার ইঞ্জিন। তো এটা রওনা হওয়ার জন্য রেডি হচ্ছে, তো তাই দাঁড়িয়ে আমি পুরো ভিডিওটাকে নেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে কয়লা দিয়ে ওরা রেডি করে ইঞ্জিনটাকে, যে তারপরে রওনা হবে, তারপরে চিক 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 করে চলে যাবে।
আমরা চলে এলাম বাতাসিয়া লুপ। এবার বাতাসিয়া লুপের মধ্যে যাব। বাতাসিয়া লুপের ওখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটেই আমরা ঢুকে পড়বো। চলো যাওয়া যাক এর ভিতরে সৌন্দর্য দেখার জন্য। এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিট কাটলে 50 টাকা ইচ পার হেড, এক একজনের 50 টাকা করে পড়ে। আর ওপেনিং ক্লোজিং টাইমও দেওয়া আছে, ঠিক আছে। যে 10 বছরের নিচে লাগবে না, 10 বছরের উপরে সবার জন্য টিকিট 50 টাকা করেই লাগবে। তো চলুন এবার ভিতরে যাওয়ার পালা। টিকিট কেটে নেওয়া হলো, আমাদের টাকা পেমেন্ট হয়ে গেল। এবার ভিতরে যা। ঢুকেই একটা সুন্দর ব্রিজ, যে ব্রিজের উপর দাঁড়িয়ে এবার আমরা যাব ভিতরের দিকে। এখানে বেশি ফুলের সৌন্দর্য আছে এবং অন্যান্য আরও কিছু আছে, সেগুলো দেখতে হবে। চলুন দেখা যাক। এখানে মজার জিনিস দেখুন, যখন ট্রেন আসে না, এরা মাল বহন করার জন্য এই ধরনের গাড়ি বানিয়ে এই ট্রেন লাইনের উপর দিয়ে নি। এই দেখেন সাজাগোজার মনে হয়েছে, পাহাড়ি মহিলাদের মতন সেজেছে। এরকম সাজছে সবাই, দেখে কি শখ, আমিও সাজবো। লাও সাজো বাবা, এই সেজেছে। এটা ডিজেল ইঞ্জিন। এটা ডিজেল ইঞ্জিন। ওই যে ট্রেন এসছে, যাচ্ছে ট্রেনে উঠতে। তাড়াতাড়ি ক্রস কর। হ্যাঁ ঠিক আছে, ইঞ্জিন। तो देखोगे नहीं फिर आप ब्रांच से नहीं होगी।
অবশেষে টি গার্ডেন এসে গেছি। এখন বাজে ওই 4টে মতো। বাকি চারিদিক ঘুরে নিয়ে আসতে একটু লেট হলো। চলুন টি গার্ডেনটার সৌন্দর্য উপভোগ করতে হবে। চলুন আমার সঙ্গে, আপনারাও একটু টি গার্ডেন, দার্জিলিং টি গার্ডেনের সৌন্দর্য উপভোগ করবেন। तुम्ही को लेना पड़ेगा, मेरा तो दोनों हाथ बंद है। আমার হাতে হেলমেট, ওর হাতেও আছে হেলমেট আর ব্যাগ। নামছি খুব ডেঞ্জারাস সিঁড়ি। চা বাগানের মধ্যে দিয়েই আমরা হাঁটছি। আর এই চা বাগান ঠিক মানে মাঝখান দিয়ে মাঝ বরাবর দেখে সব রাস্তা করা আছে সুন্দর। মানে আমরা যেখানে মানে মানুষ চলার জন্য যাতে চলতেও সুবিধা হয়, এবং ওরা চা পাতা তুলে নিয়ে যখন আসে এই রাস্তা দিয়েই আসে। এই যে রাস্তা দিয়ে আমরা পিছনে এলাম, এই দেখুন বন্ধুরা, দেখেছেন কি সুন্দর। তোমার পা সাবধানে। দেখে খুব সাবধানে বলছে, কারণ যখন তখন পড়ে যেতে পারি। যেহেতু রাইডিং শু পরে একটু হাঁটতে চলতে অসুবিধা হয়। এখানে নো এন্ট্রি লেখা আছে, যাওয়া যাবে না, যেতে হবে না এখান থেকে। মানে একটু ভিউটা দেখার দরকার আছে, তাই তো। খুব সুন্দর লাগছে, সত্যি সুন্দর, অপূর্ব, অতুলনীয়। माशाअल्लाह माशाअल्लाह माशाअल्लाह। भैया आप कहाँ से, नीचे से चाय लेके आ रहे हैं क्या? इसमें क्या है? चाय पत्ता। वाह 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 वाह। যেভাবে নামে দেখে না, আমার দেখে তো নেমে দেখাও তো। তুই নেমে গেছে, চলো। এই রাস্তা বাগানের মধ্যে দিয়ে রাস্তা করা আছে। আর এই যে চা, এগুলো চা গাছ। এরকম রাস্তা করা আছে। এখান থেকে দাঁড়িয়ে ফটো নেবে না? হ্যাঁ নেবো তো, ওই জায়গাটায় গিয়ে নেবে। হ্যাঁ, আগে ঘুরে আসি। মানে পুরো এরকম ঢালে 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 চা গাছ বসানো। আর এই এখানে তুমি বাইক নিয়ে অফ রোডিং করবে। পাতা ছিঁড়লে পরে 500 টাকা জরিমানা লাগবে। কেউ পাতা ছিঁড়লে পরে 500 টাকা জরিমানা। পরে নেবে, আগে নেবে না। দয়া করে পাতা ছিঁড়বেন না। I love দার্জিলিং। এই বোতলের ডালা দিয়ে লিখেছে। খুব ঠান্ডা, ঠান্ডার কোনো কথা নেই, মারাত্মক। মানে যেটা আর কি উপভোগ করা যায়। হাত ফাত মনে হচ্ছে আছে কি নেই বোঝা যাচ্ছে না ঠিকঠাক। বেশ সুন্দর এই ভিউটা, মানে দারুণ লাগছে, দারুণ, এক কথায় দারুণ। বেশ একদম ফাঁকা জায়গা, নিস্তব্ধ, পাহাড়ের একদম আমরা নিচের দিকেই আছি, মানে মাঝ বরাবরের দিকে। বেশ সুন্দর লাগছে। এই যে চোখের একটা অনুভূতি আলাদাই,
আর এর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যের উপর তো সৌন্দর্য হয় না, যতই আর্টিফিশিয়াল হোক। বেশ ভালো, আপনারা আসবেন। কিন্তু দার্জিলিং যদি আপনারা আসেন, অন্তত 2 দিন স্টে করবেন এখানে। তাহলে কি হবে, জিনিস আপনি দার্জিলিংয়ের প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে এক্সপ্লোর করতে পারবেন, দেখতে পারবেন, বেশ ভালো লাগবে। কিন্তু আমি এক জায়গায় আজকে আমার যে যাওয়ার জায়গার ইচ্ছা ছিল, অনেক জায়গায় গেছি, টাইগার হিল গেছি, হ্যাঁ, ওই লামাহাট গেছি, কিন্তু আমার রক গার্ডেন যাওয়ার কথা। রক গার্ডেনের রাস্তা এত খারাপ, ওই কারণে রক গার্ডেনের রাস্তার খারাপের জন্য রক গার্ডেনটা এখন বন্ধ রেখেছে, এখন যেতে দিচ্ছে না। তো বন্ধুরা, বেশ ভালোই লাগছে আর ভালো লেগেছে ওভারঅল। এখান থেকে কালকে আমি চলে যাব চটকপুর। চটকপুর যাওয়ার পথে যে কটা জায়গা পড়বে একটু দেখে নেবো। কালকে চটকপুরে আমি স্টে করব। চটকপুর থেকে তারপর দিন আমরা রওনা হব আবার বাড়ির দিকে, ব্যাক টু প্যাভিলিয়ন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন, সঙ্গে থাকুন, আর আপনাদের ভালোবাসা একান্তভাবে প্রয়োজন আমার। अस्सलाम वालेकुम सरजमीने दार्जिलिंग। कितना ये वाला 250 ग्राम का है, 150 रुपया ना, 150, 150। यही पत्ती का चाय आप पिलाएंगे ना? রাতের ডিনার, রুটি, ডাল, আলু পটলের তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটা ভাত আছে, সবজি ভাত, ও ডিম ভাত, সরি, ডিমের কারি, ভাত, ডাল, আলু পটল সবজি, এই আছে দাদা, তাই তো? ওকে। পেঁয়াজ না, পেঁয়াজ না। বেঞ্জম্পা নতুন দা, নতুন দাও ভালো, রুমও ভালো, আর সাথে খাবারটাও খুব ভালো, খুব সুস্বাদু, খেতেও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। যদি আসেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, খুবই ভালো খাবার, এবং খাবারের কোয়ালিটি ভালো, টেস্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। তো এবার টেস্ট করেছি, খেয়ে ফেলি তাড়াতাড়ি। এই খাওয়া দাওয়া শেষ হলো, আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, এখনও ইনি খাচ্ছেন, খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া খুব সুস্বাদু। তো হোটেলের অতুলদার নাম তো বলেছি আপনাদের, তার সঙ্গে হোটেলের যে ছেলেগুলো আছে, এ হচ্ছে কী নাম ভাই তোমার? টুটুল আলম ভাই খুব ভালো, হ্যাঁ। আর এরা কিচেন কাম রুম সার্ভিসেরও কাজ, মানে হেল্প করে, এবং খুবই ভালো, ব্যবহার আচারও খুব ভালো। আপনারা যদি আসেন, অবশ্যই এনাদের সেবা, আপনাদের সেবায় নিয়োগ তো থাকবেই, আর খুব ভালো ব্যবহার। তো হোটেলটা চেষ্টা করবেন এসে থাকার, এর জন্য অন্য কোনো ব্যাপার তা নয়, বেশ ভালো। টুটুল আলম ভাই আমাদের বাঙালি, মালদাতেই থাকে, এবং মুসলিম ছেলে, তাই তো? মাশাআল্লাহ, খুব ভালো। তো আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এবং যদি আসেন দার্জিলিংয়ে, তো অবশ্যই হোটেলে ওঠার বা থাকার চেষ্টা করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।